This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদেরকে আবারও সিইও দপ্তরের ছবিটাই দেখাবো, কেননা বারবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে সিইও দপ্তর চত্বর এবং দফায় দফায় সেখানে উত্তেজনা ছড়াচ্ছে। একদিকে তৃণমূলপন্থী বিএলওরা রয়েছেন, আর অপরদিকে বিজেপি বিধায়করা বিরোধী দলনেতার নেতৃত্বে তারা ডেপুটেশন দিয়েছেন। সব মিলিয়ে বারবার করে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে এই সিইও দপ্তর চত্বর। দেখাচ্ছি গার্ডরেল ভেঙে এগোনোর চেষ্টা করে যারা তৃণমূলপন্থী বিএলওরা রয়েছেন তারা, সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা এই মুহূর্তে সিইও দপ্তর, এবং অপরদিকে অধীর চৌধুরী তিনি এই মুহূর্তে মতুয়াগড়ে তিনি পৌঁছেছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। আর এই মুহূর্তে সরাসরি আমরা নজর রাখবো মতুয়াদের নিয়ে। এই মুহূর্তে মিছিলে অধীর রঞ্জন চৌধুরী তিনি বক্তব্য রাখছেন। 153টা আজকে সেখানটাই কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইনের জন্য সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় ভাবছে যে তাদের সম্পত্তি রক্ষা হবে কি হবে না, বাংলার মুখ্যমন্ত্রী চুপ। ঠিক একইভাবে এই মতুয়া সম্প্রদায়ের মানুষ কখনো বিজেপিকে ভোট দিয়েছে, কখনো টিএমসিকে ভোট দিয়েছে। আজ তারা যখন বিপদে পড়েছে তখন বাংলার টিএমসি পার্টি, বাংলার বিজেপি পার্টি চুপ। তাই আমার মনে হয়েছে মানবিক কারণে তাদের সমর্থন করা উচিত, তাদের ভোটাধিকার নিশ্চিত করা উচিত। কারণ সবাই জানি আমরা তারা বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়ে এই রাজ্যে এসেছে, এখানে আর বলে লাভ নাই কিছু, সবই আমরা জানি যখন তখন এটাকে মানা দরকার। ভারতবর্ষে নরেন্দ্র মোদী থাকতে তার থেকে কোনো বড় নাট্যকারের জন্ম হয় বলে আমি বিশ্বাস করি না। নরেন্দ্র মোদী যতক্ষণ আছে তখন সে জায়গায় ভ্যাকেন্সি নেই। যেমন বিজেপি বলে এখন পিএমের জায়গায় ভ্যাকেন্সি নেই, পাশাপাশি আমি বলবো নরেন্দ্র মোদীর মতো এত ড্রামাটিস্টের জায়গায়, এত নাট্যকারের জায়গায় কোনো ভ্যাকেন্সি নেই। নরেন্দ্র মোদী যদি দম থাকতো তাহলে বিহারের নির্বাচনে খাজানা উজাড় না করে, রাজকোষ উজাড় না করে তার উন্নয়নের গল্প বলে, তার বিকশিত ভারতের গল্প বলে তার ভোট নিতে হতো। সেখানে যে কী করলো, 1,21,00,000 মা বোনকে তাদের অভাব দারিদ্রতার সুযোগ নিয়ে ভোট চলাকালীন 10,000 টাকা করে দিয়ে দিল নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাত করে। ভারতবর্ষ নির্বাচন কমিশন তারা আজকের সরকারের দালালি করে,